জিলকদ মাস প্রায় বিদায়ের পথে। আগামী রোববার দিনই যদি চাঁদ ওঠে তাহলে রোববার দিনই এই জিলকদ মাসের শেষ দিন। এখন জিলকদের পরেই হলো জিলহজ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, পৃথিবী যেদিন থেকে তিনি সৃষ্টি করেছেন, আকাশ এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই এক বছরে তিনি 12টি মাস নির্ধারণ করেছেন। আল্লাহর গণনায় মাস হলো 12টি, এবং 12টি মাসের মাঝে 4টি মাস আল্লাহর কাছে খুবই সম্মানিত। সেই 4টি হলো, একটা হলো বর্তমান জিলকদ, তারপরে হলো জিলহজ, আরেকটা হলো মুহররম। এই তিনটা একসাথে। আরেকটা হলো শাবান এবং এই জুমাদাল উখরা এবং শাবানের মাঝখানে যে মাস, অর্থাৎ রজব মাস। এই রজব মাস, এই 4টি মাস আল্লাহর কাছে হলো সবচেয়ে বেশি সম্মানিত মাস। এই সম্মানিত 4টি মাসের মাঝে আবার সবচেয়ে বেশি সম্মানিত হলো জিলহজ মাস। এই জিলহজ মাস সম্মানের অনেকগুলি কারণ আছে। এই জিলহজ মাসের মাঝে আবার প্রথম দশক, এই প্রথম দশকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এমনিতেই আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের উপর কিছু সময়কে তিনি প্রাধান্য দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিছু ব্যক্তির উপর কিছু ব্যক্তিকেও তিনি দিয়েছেন, এবং মাসের উপরও ঠিক এভাবেই দিয়েছেন। তবে এই যে জিলহজ মাসের 10 তারিখ, প্রথম দশক, এত গুরুত্বপূর্ণ যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা দিন বছরের অন্য যে কোনো দিনের চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটা দিন হলো যদি কেউ 100 বছর ইবাদতে কাটায় সেই সমপরিমাণ। আর প্রতিটা রাতের গুরুত্ব, সেটা বলা হয়েছে আত-তারগীব ও তারহিব গ্রন্থে একটি হাদিস এসেছে, যদিও দুর্বল সনদে। সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রতিটা রাতের মর্যাদা হলো লাইলাতুল কদরের মর্যাদার সমপরিমাণ। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। তিনি প্রথমেই ভোরের শপথ করেছেন এবং 10টি রাতের তিনি শপথ করেছেন। সেই 10টি রাত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ এবং কাতাদা এবং আরো অনেক বড় বড় ইমাম, তাদের মতে হলো এই 10 রাত হলো জিলহজের প্রথম 10 রাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ তাআলার বিধান মতে মাসসমূহের সংখ্যা হলো 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত। এখানে কিন্তু আল্লাহ আরেকটি কথা বলেছেন, পরের অংশেই তিনি বলেছেন, এই দিনগুলোতে তোমরা কি করো, নিজেদের উপর তোমরা জুলুম করো না। জুলুম আমরা কিভাবে করি? আমরা বিভিন্ন গুনার মাধ্যমে নিজেদের উপর আমরা জুলুম করি। অন্যের উপর তো জুলুম করি, আল্লাহ বলছেন তোমরা নিজেদের উপর জুলুম করো না। আর জুলুম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ হয়ে, আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস, সার্বভৌম ক্ষমতার মালিক, তারপরেও তিনি নিজের উপর জুলুমকে হারাম করেছেন। সেই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছেন। বুখারী শরীফের 4662 নম্বর হাদিস, তিনি বলেছেন, as-sanatu 12 shahran minha arba'atul hurum salasatu mutawaliyan zulqa'da zulhajja wal muharram wal rajab। অর্থাৎ যেটা আমি একটু আগেই বলে ফেলেছি, এই 4 মাসের মধ্যে জিলহজ মাসের ফজিলত সবচেয়ে বেশি, কারণ এই মাসেই আদায় করা হয় ইসলামের অন্যতম প্রধান রুকন, সেটা হলো হজ। এছাড়াও জিলহজ মাস এমন একটি মাস, আল্লাহ যত ধরনের ইবাদত করা সম্ভব সকল ইবাদত এই প্রথম দশকে করা সম্ভব। আপনি নামাজ সারা বছর পড়তে পারেন,
রোজা সারা বছর করতে পারেন, দান সদকা সারা বছর করতে পারেন, কিন্তু কুরবানি কি সারা বছর করা সম্ভব? কুরবানির জন্য এই জিলহজ মাসই দরকার, এবং জিলহজ মাসের প্রথম দশকের যে দশম দিন, এদিন থেকেই কুরবানি শুরু। আর এই দিনটাই সর্বোত্তম দিন কুরবানির জন্য। যদিও তারপরে 11 এবং 12 তখনও কুরবানি করা যায়। এরপরে আপনি ইচ্ছা করলে সারা বছরই জিহাদ করতে পারবেন, কিন্তু হজ শুধুমাত্র এই মাসেই করতে হবে। এই মাস ছাড়া আপনি অন্য কোনো মাসে হজ করতে পারবেন না। আর অন্যান্য ইবাদত সব কিছু কিন্তু আপনি এই মাসে করতে পারবেন। অর্থাৎ জিলহজ মাস এমন একটি মাস, আল্লাহর সব ধরনের ফরজ এবং নফল সকল ইবাদত একসাথে করা সম্ভব। আল্লাহ তাআলা যেটা আমরা বলেছি একটু আগেই, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এখানে শপথ করেছেন। আর হাদিস শরীফে জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালি সালিহি ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের এই প্রথম 10 দিনের ইবাদতের চাইতে উত্তম আর কোনো দিন নেই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহর পথে জিহাদ করার অনেক মর্যাদা। যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, তার মর্যাদাও কি এর চেয়ে বেশি হবে না? এই 10 দিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যদি কেউ জিহাদ করে, তার মর্যাদাও এই 10 দিনের বেশি হবে না। তবে তিনি বলেছেন, ওই ব্যক্তি যিনি তার জান মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছেন আর কিছু নিয়ে তিনি ফেরত আসতে পারেননি, অর্থাৎ তার মাল তিনি আল্লাহর পথে ব্যয় করেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে তিনি প্রতিষ্ঠা করার জন্য তার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, এই লোকের হিসাব হলো আলাদা। শুধুমাত্র তারটা মর্যাদা অনেক বেশি। এছাড়া এই 10 দিনের আমলের চাইতে যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, তার আমলও এত বেশি গুরুত্বপূর্ণ। এবার বুঝতে পারেন, এই 10 দিন আমরা কিন্তু যখন চাঁদ ওঠার পর আমাদের ব্যবসায়ীদের কিভাবে ব্যবসায় লাভবান করা যায় সেই দিকে চিন্তা থাকে। যারা গরু লালন পালন করছেন, বিক্রি করবেন, আর আমরা যারা কুরবানি দিব, আমাদের সময় যায় মাঠে ঘাটে বাজারে। এই গরু কিনতে গিয়ে আমাদের কয়েক ওয়াক্ত নামাজও কিন্তু চলে যায়। অথচ এই দিনগুলি এমন যেন না হয়, গুনার মাধ্যমে যেন আমরা আমাদের প্রতি জুলুম না করি। সকল ফরজ ইবাদত তো করতেই হবে, সাথে সাথে নফল ইবাদত এই মাসে আমাদেরকে বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। অর্থাৎ নির্দিষ্ট দিনসমূহে তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুর উপর যা তিনি তাদের দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সুনির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজের প্রথম 10 দিনই উদ্দেশ্য। এখন এই 10 দিন আমাদের বিভিন্ন আমল এর মধ্যে করা যায়। বিশেষ করে একটা হলো, যদি আমরা গুরুত্বের দিক থেকেই করি, এই 10 দিনের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেছেন, তার দ্রুত হজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি যাকে আমি সুস্থতা দান করলাম, টাকা পয়সা দান করলাম, শারীরিক সক্ষমতাও দান করলাম, প্রথম বছর গেল, দ্বিতীয় বছর গেল, এইভাবে সে 5টি বছর অতিক্রম করে ফেলল, আমি তার পথ চেয়ে বসে আছি, কিন্তু সে আমার কাছে আসবে না। আপনি চিন্তা করেন, যদি আপনি একজনের জন্য অপেক্ষায় থাকেন, আল ইন্তিজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা সেটা হলো মৃত্যুর চাইতেও কঠিন। এই মনে হয়ে আসছে, এই বুঝে আসছে, কিন্তু এখনো আসে না। কত কষ্ট লাগে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে যদি কারো 5 বছর চলে যায়, তিনি বলেন সে হলো হতভাগা, সে হলো কপাল পোড়া। আমি তাকে সামর্থ্য দেওয়ার পরেও 5 বছর চলে গেছে, সে এখন পর্যন্ত আমার কাছে আসেনি, অর্থাৎ সে এখনো হজ করে। কাজেই প্রথম গুরুত্বের দিক থেকে 1 নাম্বার কাজ হলো হজ করা। তারপরে আরেকটা হলো সালাত আদায় করা। ফরজের তো আমাদের সব সময় আদায় করতে হবে, বিশেষ করে ঈদুল আজহা সালাত আদায় করা, এটা হলো ওয়াজিব। 3 নাম্বার যদি আমরা লক্ষ্য করি, যাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তাদের হলো কুরবানি করা। এরপর কুরবানির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুরবানি করার তৌফিক দিয়েছেন, সে যদি কুরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা আছে? এই কুরবানি করা অনেক সময় আমরা দেখি কুরবানির আগ মুহূর্তে কিছু পশু প্রেমী বের হয়ে যায়, এতগুলি পশু হত্যা করা হয়, এই করা হয়, সেই করা হয়। এই লোকগুলোই দেখবেন এদের খাবারের তালিকায় বেশিরভাগ সময় তারা কিন্তু চিকেন ফ্রাই খাচ্ছে, তারা ফাস্ট ফুডে সময় কাটায়, কিন্তু কুরবানির সময় এদের পশু প্রেম জেগে ওঠে। আল্লাহ করেছেন এটা ওয়াজিব। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কি করুন? কুরবানি করুন। এরপরে আরেকটা হলো আমাদের বেশি বেশি জিকির করা। এই জিকিরের মধ্যে একটা হলো তাকবীর, আরেকটা হলো তাহমিদ, আরেকটা হলো তাহলিল। এইগুলি যেন আমরা বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যেন তারা নিজেদের কল্যাণের স্থানসমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাআকসিরু ফীহিন্না মিন তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অর্থাৎ এই দিনসমূহ আল্লাহর নিকট অধিক মর্যাদাপূর্ণ, এর চাইতে মর্যাদাপূর্ণ দিন আর আল্লাহর কাছে নেই। এই 10 দিনের মধ্যে সম্পাদিত আমল আল্লাহর নিকট অধিক প্রিয়। অন্য যে কোনো সময়ের আমলের চাইতে এই 10 দিন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, অন্য সময়ের তার চাইতে এই সময় তেলাওয়াত আল্লাহর কাছে প্রিয় বেশি। আপনি তাকবীর পাঠ করবেন, অন্য সময়ের চাইতে এই সময় বেশি আল্লাহর কাছে প্রিয়। আপনি নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, দান সদকা করেন, সবকিছুই অন্য বছরের যে কোনো সময়ের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। গুরুত্বপূর্ণ একটি আমল হলো তাকবীর। তাকবীর পাঠ করা মানে কি? আল্লাহু আকবার, আল্লাহর গণত ঘোষণা করা। এই দিনগুলি অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো এটা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তারা কি করতেন? চাঁদ ওঠার সাথে সাথে তারা বাজারে চলে যেতেন, জোরে জোরে তারা আল্লাহু আকবার বলে তাকবীর দিতেন। তাদের কাছ থেকে শুনে শুনে সকলেই একসাথে তাকবীর দিতে থাকতেন। অথচ আমরা কিন্তু সেই আমলটা ভুলেই গেছি, আমাদের মনেই হয় না। আর মনে হলেও আমরা বাজারে গিয়ে রাস্তাঘাটে জোরে আল্লাহু আকবার বলবো, মনে হয় নিজের একটু লজ্জাই লাগে। আর তারা কি করতেন? জোরে জোরে তাকবীর করতেন। এত বড় জলিল কত সাহাবী, এই জন্য জোরে জোরে তাকবীর করতেন। এটা এই 1 তারিখ থেকে কিন্তু ওয়াজিব না। ওয়াজিব হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। তখন প্রতি ফরজ নামাজের পর পুরুষরা জোরে একবার সেই তাকবীর আর এই তাকবীর কিন্তু ভিন্ন। সেখানে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে ইমাম সাহেব জোরে শুরু করবেন। ইমাম সাহেব যদি ভুলে যায়, ভুল হতেই পারে,
মুয়াজ্জিন সাহেব জোরে শুরু করে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুয়াজ্জিন সাহেবের মনে নাই, হতে পারে যিনি আছেন মসজিদের খাদেম তিনি শুরু করে দিবেন, তার মনে নাই, যিনি আছেন মুসল্লি একজনে শুরু করে দিবেন, সকলের কিন্তু সাথে সাথে স্মরণ হয়ে যাবে। প্রত্যেকেই জুড়ে একবার কমপক্ষে, এটা হলো ওয়াজিব। আর মহিলারা তারা আস্তে, তারা উচ্চ স্বরে দিবেন না, তারা মৃদু স্বরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা দিবেন। আমাদের তো এমন সময়ও গেছে, ইমাম সম্মেলন হয়েছে, ইমামদের সবচেয়ে বড় কাজটাই কি? জোরে তাকবীর বলা। আযান তো দেন মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে, নামাজ মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবও করেন, মুসল্লিরাও করেন, কিন্তু ইমাম সাহেব তাকবীর দেন জোরে। অথচ ইমাম সম্মেলনে মাত্র কয়েক বছর আগে আমাদের সেই তাকবীর দেওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্ভোগ থেকে জাতিকে রক্ষা করেছেন, আর সেই দুর্ভোগ যেন ফিরে না আসে। এখন আমাদের সবচেয়ে বড় হলো তাকবীর। আর এই তাকবীরের কত বড় শক্তি সেটা কিন্তু আমরা কয়েক বছর আগে দেখেছি। তামিলনাড়ুতে একটি মেয়ে যখন সবাই একসাথে তাকে জয় শ্রীরাম বলছিল, তিনি একাই আল্লাহু আকবার বলেছেন। সেই আল্লাহু আকবার শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ থাকেনি, সেটা বাংলা সহ আরব, আজম, এশিয়া, ইউরোপ, সব জায়গায়, আফ্রিকা সহ সারা পৃথিবীতে যখন একটা ঢেউ তুলেছিল যুবকদের মাঝে সেই তাকবীরের ধ্বনি। কারণ এই তাকবীরের ধ্বনির মাধ্যমেই কিন্তু মুসলমানদের ঈমান জাগ্রত হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়। তখন মনে হয় যে আল্লাহই সবচাইতে বড়, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন আমরা মানি না। এই জন্য দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো শুধুমাত্র আল্লাহ আল্লাহ ঘোষণাই দিয়েছেন, তিনি কিন্তু ক্ষমতা কেড়ে নিতে চান নাই, কোনো অধিকার চান নাই, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান নাই। সেই আল্লাহু আকবারটা বন্ধ করার জন্য উমাইয়া ইবনে খালদ তার উপর কত নির্যাতন করেছে, তাকে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পিটাইতে পিটাইতে নিজে এক সময় ক্লান্ত হয়ে গেছে, যুবক ছেলেদের হাতে ছেড়ে দিয়েছে, তারাও পিটিয়েছে, ঘোড়ার পায়ের সাথে তাকে বেঁধে সেই পাথুরে ভূমি, যারা মক্কায় গিয়েছেন দেখেছেন, ঘোড়া দৌড়াচ্ছে, তার শরীর ছিঁড়ে যাচ্ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, রক্ত ঝরছে, গোশত ছিঁড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু তিনি ঈমান হারা হননি। সর্বশেষ যখন উত্তপ্ত বালুকা রাশির মাঝে তাকে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, তারপরেও বলা হয়েছে এখনো সময় আছে। আল্লাহর প্রতি যে ঈমান, সেই ঈমান ছেড়ে লাখ মানাতের প্রতি ঈমান আন, তখন তার গায়ে কোনো শক্তি নেই, মুখে কথা বলার মতো শক্তি নেই, কোনো মতে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে শাহাদাতে আঙ্গুল উপরের দিকে দিয়ে তিনি খালি ঠোঁট নাড়াচ্ছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন সেই আল্লাহু আকবারের ধ্বনি। কাজেই আমাদের প্রথম কাজ যেটা, এই 1 তারিখ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা কাকে লজ্জা করব? এইটা যদি আমরা পালন করি, আমরা একটি হাদিস শুনেছি কি, যদি কোনো হাদিস কেউ, কোনো সুন্নাত যদি কেউ জিন্দা করে, তাহলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। আমরা সেই হাদিস বলি, আর কোন হাদিস জিন্দা করি? কখনো কখনো মেসওয়াকের কথা বলি, বিভিন্ন আমলের কথা বলি, একটাও কিন্তু মরা না। মেসওয়াক আমাদের সমাজে চালু আছে, জিন্দা হলে যেই সুন্নাহটা চালু নেই, আমাদের কিন্তু এখন এই সুন্নাহ কিন্তু আর চালু নেই। আমরা কিন্তু সেটা ইচ্ছা করলে চালু করে 100 শহীদের সওয়াব আমার আপনার আমল নামায় কিন্তু আমরা সেটা নিতে পারি। তাকবীর, আরেকটা হলো তাহলিল, আরেকটা হলো তাহমিদ। যদি আমরা একসাথে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একদম সব কিছু একসাথে চলে এসেছে। আর হলো জিলহজের আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো চুল, নখ, ভুক ইত্যাদি না কাটা। অর্থাৎ চাঁদ দেখার পর এগুলি আর কাটা যাবে না। আমরা সাধারণত ওয়াজ করে থাকি, যিনি কুরবানি করবেন তিনি এগুলি আর কাটবেন না, এটা একটা হাদিসে আছে। আবার আবু দাউদ শরীফে আছে, যিনি চাঁদ দেখবেন তিনি সব কিছু কাটা বন্ধ করে দিবেন। এই যেখানে বলা হয়েছে ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জাতি
ওয়া আরাদা আহাদুকুম আই ইউযাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। মুসলিম শরীফের হাদিস। যদি জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন স্বীয় চুলগুলো কাটা থেকে বিরত থাকে। এটা হলো যিনি কুরবানি করবেন তার জন্য এই আমল। তবে আবু দাউদ শরীফে উমিরতু বিয়াউমিন আযহা জাআলাহু আল্লাহু ঈদান লিহাযিহিল উম্মতি ক্বালা লাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদহি বিহা ক্বালা লা ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আসফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহাল্লাকি আনাতাকা ফাযালিকা তামামুল উযহিয়াতি। অর্থাৎ আমি কুরবানির দিন সম্পর্কে আদিষ্ট হয়েছি, অর্থাৎ এই দিবসে কুরবানি করার আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ যা শুধু দুধ পানের জন্য দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং সেদিন তুমি তোমার চুল কাটবে, নখ কাটবে, মুছ কাটবে, নাভির নিচের চুল সেটা কাটবে। এইগুলি পরিষ্কারের কথা বলছেন। এটাই হলো আল্লাহর কাছে তোমার জন্য কুরবানি। অর্থাৎ যার কুরবানির সামর্থ্য নেই, চাঁদ দেখার পর সে কি করবে না, নিজের চুল নখ কিছুই কাটবে না, এইটা কাটবে হলো ঈদের দিন, এটাই তার জন্য কুরবানি। অন্য একটি হাদিসে যে একজন মহিলা তার বাচ্চার নখ কাটতেছিল, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তুমি যদি 10 তারিখের জন্য অপেক্ষা করতে, তাহলে এটার জন্য হতো, এটা তোমার জন্য হতো উত্তম। আরেকটা জিনিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি জিনিস তিনি কখনো ছাড়তেন না। এটা আমাদের জন্য আমল করা একেবারেই সহজ। আরবা লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা জিনিস, একটা হলো সিয়াম আশুরা, অর্থাৎ মুহররমের রোজা তিনি কখনো ছাড়তেন না। ওয়াল আশরি, আরেকটা হলো এই যে জিলহজের প্রথম দশকের রোজা তিনি কখনো ছাড়তেন না। ওয়াস সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহরিন, আর প্রতি মাসের যে 3টি রোজা, যেগুলো আমরা আইয়াম 20 বলি, 13, 14, 15, এই রোজাটা তিনি কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। আমরা ইচ্ছা করলেই কিন্তু এটা পালন করতে পারি। একবার চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আমাদের তো মনে হয় আমরা অনেক সময় এটা করিও না। তাহলে আমরা এই একটা জিনিস আমল করতে পারি শুধু রাসূলের অনুসরণ হিসেবে। এই 4টা জিনিস খুব কিন্তু কঠিন না। একটা হলো আশুরার রোজা, আরেকটা হলো এই জিলহজের প্রথম 10 দিনের যে প্রথম দশকের রোজা, আর হলো কি আইয়ামে বীজের রোজা, আর ফজরের নামাজের প্রথমে যে 2 রাকাত সুন্নাত। ফজরের তো পরে আর সুন্নাত নেই, আমরা সুন্নাত বাসায় করি আসি আর মসজিদে করি, কিন্তু আমরা যেন সেটা করি। আর সিয়াম ইয়াউম আরাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতী বাদাহু ওয়াস সানাতা আল্লাতী ক্বাবলা। এই সিয়াম আরাফা অর্থাৎ উদ্দেশ্য হলো 9 তারিখের রোজা। সিয়াম আরাফা এর কিন্তু পরিভাষা, এটা মনে রাখতে হবে। শব্দটা হলো মূলত এটা পরিভাষা, উদ্দেশ্য হলো 9 তারিখের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি কেউ যদি এই সিয়াম আরাফা এই রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহর কাছে আশা করি কি তার 1 বছর আগের এবং 1 বছর পরের, যে বছরটা এখনো আসেনি, এই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চিন্তা করে দেখুন, আগেরও মাফ, পরেরও মাফ। তবে যেই কথা আমি মাঝে মাঝে বলে থাকি, আবার অনেকেই একটু প্রশ্নও করেন যে তাহলে তো আমার কোনো নাই, সব তো আল্লাহ মাফই করে দিলেন। যেখানেই এই কথা আছে মনে রাখবেন, সেগুলো সব কিন্তু সগীরা গুনাহ। কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হবে না। মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, সেটা সরাসরি বান্দার সাথে আপনার মুআমালা, তার কাছ থেকে মাফ নিতে হবে, আল্লাহ কিন্তু সেটা মাফ করবেন না।
কাজেই এই 9 তারিখের রোজা খুবই গুরুত্বপূর্ণ। এখন অনেকে আপনাকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউম আরাফা, আরাফার দিন আমরা রোজা রাখবো। আরাফার দিন বাংলাদেশে হয় 8 তারিখ, কিন্তু উদ্দেশ্য হলো 9 তারিখ। এখন আরাফার দিন রোজা রাখবো, তাহলে আরাফার দিনে আমরা রোজা রাখি, মানলাম সেটি রাখতে হবে 8 তারিখে, কিন্তু কুরবানি আমরা কোন দিন করি? সৌদির সাথে মিল রাখে তো আমরা 9 তারিখে তো কুরবানি করি না, কুরবানি থেকে আমরা 10 তারিখেই যাচ্ছি। কারণ আমাদের যখন 9 তারিখ তখন সৌদিতে 10 তারিখ থাকে, কুরবানি তো আমরা এদিন করছি। এরপরে এই 9 তারিখের রোজার গুরুত্ব এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 বছরের গুনাহ মাফ আল্লাহর কাছে আশা করি। এক হলো পূর্বের 1 বছর, পরের 1 বছর। অথচ হাজিদের জন্য কিন্তু এই দিন রোজা রাখা, কিন্তু রোজা তাদের না রাখা মুস্তাহাব। যদি আরাফার দিনই উদ্দেশ্য হইতো, আরাফার দিনে আল্লাহ সবচেয়ে বেশি দোয়া কবুল করে, তাহলে হাজিদের তো সেদিন রোজা রাখতে বলা হইতো যে তোমরাও রোজা রাখো, তোমাদের রোজা রাখা ওই দিন সুন্নাত। হাজিদের সেদিন রোজা না রাখাটা হলো মুস্তাহাব, কারণ তার আর অনেক কাজ আছে, যেন সে ক্লান্ত হয়ে না পড়ে। আর এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ দিন হলো এই 9 তারিখ, আরাফার দিন। আরাফার দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশবাসীদের কাছে, দুনিয়াবাসীদেরকে নিয়ে তিনি গর্ব করতে থাকেন, অর্থাৎ ফেরেশতাদের কাছে বান্দাদেরকে নিয়ে। দেখেন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, দেখো এদের চুল খুশকু খুশকু, নখ কাটে নাই, সকলের পোশাক তো এক ধরনের পোশাক, সবাই কিন্তু কাফনের কাপড়ের মতো, একই কাপড়। কে রাজা, কে প্রজা, কে আমির, কে ফকির, এটা কিন্তু চিনার আর কোনো উপায় থাকে না। প্রত্যেকেই কিন্তু একই অবস্থা, ফকিরের বেশি আল্লাহর কাছে আসছে। প্রত্যেকেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহর রহমত কামনা করছে। আল্লাহ বলেন একজনও আমার আযাব কিন্তু দেখে না, অথচ সেই আযাব থেকে তারা আমার কাছে পানা চাচ্ছে। আর এত পরিমাণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মাফ করেন, মানে একেবারে বিগাইরে হিসাব। শয়তান ইবলিস তার গোটা বাহিনী নিয়ে সারা বছর মানুষকে দিয়ে যত ধরনের অন্যায় অপরাধ করিয়েছে, বিভিন্ন ধরনের অপরাধ করিয়েছে, কিন্তু এই একদিন সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতেছেন। আর শয়তান দেখলো তার গোটা বছরের পরিশ্রম সব বিফল হয়ে গেছে, সে নিজের চুল ছিঁড়তে থাকে। এই দিনটা হলো তার সবচাইতে কঠিন দিন। আর আমরা যারা বাংলাদেশে আছি, বিভিন্ন দেশে আছি, আমরাও কিন্তু এই লোক কাটবো না, আমাদের মোচ কাটবো না, দাড়ি কাটবো না, আগেই কেটে ফেলবো। বিশেষ করে আগামী রোববার দিন সন্ধ্যার আগেই যাদের কাটা দরকার আগেই আমরা পরিষ্কার করে নেব, কারণ সন্ধ্যায় যদি চাঁদ উঠে যায় তখন কিন্তু আর কাটতে পারবো। দেখেন একটা গল্প বলছি। নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, এই নাউজুবিল্লাহ, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন আল্লাহর আদেশে, দিনের দাওয়াত দিলেন। ফেরাউন কিন্তু সেই দাওয়াতটা কবুল করার ইচ্ছা করছে, কিন্তু তাকে পরামর্শ দিল হামান অন্য মন্ত্রী পরিষদ, অসম্ভব, আপনি তো আমাদের সবচেয়ে বড় রোগ, মুসা তো জাদুকর, সে বিভিন্ন জাদু শিখে এসেছে, আপনি এক কাজ করুন, আপনি একটা খেলার আয়োজন করেন, মুসাও খেলবে জাদুকর, জাদু দিয়ে, আর সারা দেশ থেকে আপনি খেলোয়াড়দেরকে নিয়ে আসেন, এখানে দেখা যাবে কে বড় খেলোয়াড়। তখন ফেরাউন মনে করলো ঠিকই, ঘোষণা করা হলো, সবাই আসলো। আমরা দেখি আমাদের ক্রিকেট টিমের, ফুটবল টিমের একটা জার্সি আছে, নির্ধারিত ইউনিফর্ম, এটা পরেই তাদেরকে মাঠে নামতে হবে। এখন ওই যে খেলাধুলার যে মন্ত্রী, সে তো ইউনিফর্ম সবার জন্য নির্ধারণ করেছে। মুসা আলাইহিস সালাম তো তার জুব্বা নিয়েই গেছেন, তাকে বলা হচ্ছে যে না,
এটা পরে খেলা যাবে না, খেলার যে জার্সি সেটাই করতে হবে। মুসা আলাইহিস সালাম তো জানেন রাগী লোক, তিনি অসম্ভব। যখন রেগে গেছেন তখন শেষে মন্ত্রী দৌড়ায় গেছে যে তুমি আমাকে বাঁচাও, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি থামো, দেখি কি করা যায়। তিনি কি করলেন, এক কাজ করো, মুসার পরনের যে জুব্বাটা আছে এটাই জার্সি হিসেবে বাড়ো, সবাইকে জুব্বা পরায়। তখন যখন যারা আসলো জাদুঘর, তারা তাদের জাদু দেখাইল। প্রথম মুসা শুরু করলেন যে কি আমরা আগে শুরু করবো না আপনি করবেন, মুসার জন্য তোমরা শুরু করো। এখন ফেরাউন সহ যারা দেখছে সবাই মনে করছে খেলা জার্সি এটা, সবাইকে এটা পরেই খেলতে পারে। তারপরে কি হলো, জাদুকরদেরকে কিন্তু আল্লাহ ঈমান নসিব করে দিলেন, তারা প্রত্যেকেই কিন্তু ঈমান নিয়ে আসলো। রব্বি মুসা ও হারুন, আমানতু বিরব্বি মুসা ও হারুন, তারা বললো যে আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। মুসা আলাইহিস সালামের ঘটনা কি, তারা তো আসলো আমার বিরুদ্ধে খেলতে, আমাকে পরাজিত করতে, আর তুমি তাদের কি করলে, মুমিন বানিয়ে দিলে। এখন এটা বলার উদ্দেশ্য হলো এই যে 10 দিন আমরাও অন্তত একটু সামান্য সময় একটু আমরা যারা হজ করছে, যারা হজ্জে মাবরুর হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন